to treat drug cartels as terrorists. ক্যারিবীয় সাগরে আবারও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। অবৈধ মাদক পাচারের অভিযোগে একটি সামুদ্রিক জাহাজে এ হামলা চালানো হয়। এতে কমপক্ষে 6 জন নিহত হয়েছে বলে জানা গেছে। মার্কিন ডিফেন্স সচিব পিট হেগসেথ সর্বশেষ এ হামলার খবরটি নিশ্চিত করেছেন। নিহতদের ভেনেজুয়েলা ভিত্তিক গ্যাং ট্রেন ডি আরাগুয়ার সদস্য হিসেবে নিশ্চিত করেন পিট হেগসেথ। তিনি জানান এ হামলা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনে করা হয়েছে। এ নিয়ে ক্যারিবীয় সাগরে 10মবারের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ সকল হামলায় প্রাণ গেছে মোট 43 জনের। এদিকে ভেনেজুয়েলায় সামরিক উপস্থিতি আরও বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে ল্যাতিন আমেরিকার অভিমুখে একটি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপকে মোতায়েন করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। যদিও এই সিদ্ধান্তকে মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি অঞ্চলটিতে সামরিক শক্তি জোরদার করতে নেওয়া হয়েছে বলে জানায় ওয়াশিংটন। অন্যদিকে মাদক চোরাচালান রোধে ব্যর্থতার অভিযোগে কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে কলম্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আর্মেনান্দো বেনেদিত্তি, প্রেসিডেন্ট পেত্রোর স্ত্রী ও জ্যেষ্ঠ পুত্রকেও। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আর্মান্দো এই নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান সহ মাদকের অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাঙ্গু জেলায় পুলিশের গাড়িতে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে এসপি সহ প্রাণ গেছে 3 পুলিশ সদস্যের। কাজী শাহরিন, মোহনা সংবাদ।